দর্শক, আমরা এই মুহূর্তে ন্যাশনাল টাইম নিউজ পর্দায় তুলে ধরছি। আমরা এসছি উত্তর দিনাজপুরের বিজেপির লড়াকু নেত্রী, যাকে এক নামে সবাই চিনে, বীণা ঝা বলে। তিনি বিভিন্ন ৫ নং রায়গঞ্জ লোকসভার কার্তিকচন্দ্র পালের প্রচার করছেন। সেই প্রচারের কীরকম সাধারণ গ্রামগঞ্জে এলাকায় ভোটারদের কাছে সাড়া পেয়েছেন, সেই সম্পর্কে আমরা সেই বীণাদির মুখ থেকে শুনে নেব। দিদি বলুন, সাধারণ ভোটারদের কাছে কীরকম সাড়া পেলেন? সকলের কাছে একই সাড়া, যে আমরা বিজেপি ছাড়া অন্য কাউকে ভোট দেব না। যারা টিএমসি করছে, যারা টিএমসি মনোভাবাপন্ন আছে, তারা বলছেন টিএমসি হলো রাজ্যের একটা ছোট দল, আমরা এসে তাকে ভোট দিয়ে আমরা কেন্দ্রে কেন পাঠাবো? কেন্দ্রে যখন নরেন্দ্র মোদীজির সরকার মানুষের জন্য এত কাজ করছে, তাহলে আমি এখান থেকে একটা পদ্মফুল, আমি কার্তিকচন্দ্র পালকে আমরা এখান থেকে পাঠাবো। খুব খুশি হয়, খুব আনন্দ হয়। দিদি, এই গত দুদিন আগে হাইকোর্টের একটা রায় বেরিয়েছে, সেখানে প্রায় 26,000 আপার প্রাইমারি যে চাকরি সে বাতিল হয়েছে। সেখানে অনেক তো যোগ্য প্রার্থীও ছিল, সেই সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, রাজ্য সরকারের সিস্টেমের অভাব, মেধাবী ছেলে মেয়েদেরকে চাকরি না দিয়ে, তাদের সিস্টেম অনুযায়ী কাজ না করে, আজকে এই আরও বেকারত্ব বেড়ে গেল। যারা মেধাবী ছিল তাদের চাকরিও চলে গেল, যারা দুর্নীতি করে চাকরি নিল তাদেরও চলে গেল। আজকে সমস্ত কিছুর দিকে তাকিয়ে মানুষ আজ তৃণমূলকে ভোট দিবে না, আর তৃণমূলকে বিশ্বাস করবে না মানুষ। এমতো অবস্থায় সবাই বিজেপির দিকে তাকিয়ে আছে। একটা সুন্দর এবং সুপরিকল্পিত একটা সরকার তারা দেখতে চায়, যেটা কেন্দ্রে আছে সেই সরকার তারা রাজ্য তার প্রত্যাশা করে। এই 26,000 যোগ্য প্রার্থী, এদের মধ্যে যোগ্য প্রার্থী আছে যারা অনেকে আছেন, তাদের কতটা পাশে আপনারা থাকবেন? দেখুন, পাশে থাকার ব্যাপারটা তো কিভাবে আপনাকে বলবো আমরা, তবে করুণা হয়, তাদের জন্য সহানুভূতি হয়। এর যোগ্য প্রার্থীদের এবং যোগ্য প্রার্থী আবার পুনরায় তারা তাদের ইন্টারভিউ হোক, তাদের যোগ্যতার নিরিখে তারা কাজ পাক, এইটাই আমরা আমাদের কাম্য। আপনাদের মাধ্যমে গোটা উত্তর দিনাজপুরবাসীর কাছে, 7টি বিধানসভার জনগণের কাছে আমি করজোড়ে নিবেদন করছি যে আপনারা দয়া করে আগামী 26 তারিখে কার্তিকচন্দ্র পাল শুধু ভূমিপুত্র না, তিনি আপনার পুত্র, আমার পুত্র, সকলের ভূমিপুত্র। সেই ভূমিপুত্রকে 3 নাম্বার বুতাম টিপে পদ্ম ফুলে ভোট দিয়ে আপনারা দিল্লিতে পাঠাবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সবার কাছে কার্তিকচন্দ্র পালকে আমরা যাতে পাঠাতে পারি, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।